হ্যালো, আসসালামু আলাইকুম সাকিবিয়ান। সমস্ত নীতিমালা, সমস্ত নীতি, সমস্ত ফাঁকি, সমস্ত সমস্ত রাজস্ব, সমস্ত হিসাব নিসাব সবকিছু আসলে করা শুরু হয় কখন? যখন যখন শাকিব খানের সিনেমা আসে। শাকিব খানেরই বন্ধু বন্ধু তুমি, শত্রু তুমি, আশা আদনান সাহেব। উনি বলছেন শাকিব খানের সিনেমাতে শাকিব খান কাজ করেছে, তিনি ইন্ডিয়ান টেকনিশিয়ান পাইছে, ইন্ডিয়ান মেকআপ আর্টিস্ট পাইছে, এসি রুম পাইছে, 5 স্টার হোটেল পাইছে, পেমেন্ট পাইছে, সে কাজ করবে না কেন? মানে শাকিব খানকে বন্ধুত্বটা বাঁচাই রাখার জন্য উনি শাকিব খানকে তুললেনও না, নামাইলেনও না। মানে এটা হয় না যে ভাই তুমি কি আমার সুনাম করলা না দুর্নাম কইলা, বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে। এখন এই আসাদান সাহেব শাকিব খানের তুফান সিনেমাকে নিয়ে বাংলাদেশে এখন এক ধরনের চলছে, তুফানকে আটকাও। এখানে খোরশেদ আলম খসরু, আশা আদনান, আমার মতো হয় যে মাথা ছাদে মাল নাই, টাকলা ইকবাল, এরা অনেকে যুক্ত হয়েছে। কারণ তুফান নাকি বাংলাদেশের সঠিক নীতিমালা প্রণয়ন করে বানানো হয়নি, এবং সেই সাথে তুফান নাকি টাকা পাচার করা হয়েছে। অর্থাৎ তুফান সিনেমা তৈরি করতে যে পরিচালক নাকি টাকা পাচার করেছে, বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে, অথবা রাজস্ব ফাঁকি দিয়েছে, এনবিআর কে ফাঁকি দিয়েছে, দেশের সাথে চিট করেছে। এই কথাগুলো আসলে শাকিব খানের সিনেমার ক্ষেত্রে আসে কেন? আরো তো অনেক সিনেমা মেকিং হয়, বাহিরে শুটিং হয়, তো ওইগুলোর হিসাব আমরা দেখি না। আশাদান সাহেব বলছে উনি রাজকুমার করেছে বাহিরে, উনি সবকিছু অ্যাকুরেট করেছে। ধরে নিলাম উনি রাষ্ট্রপতির সন্তান, উনি সব অ্যাকুরেট করেছে। এটা ছাড়া তার অনেক সিনেমা বাইরে শুট হয়েছে। অনন্ত জলিলের দিন দা ডে, ওই সিনেমাটা বলে 100 কোটি টাকা বাজেট ছিল। তখন তো আমরা কোনো রাজস্ব বোর্ডের বা রাজস্ব জরিপের কোনো হিসাব তখন আমরা দেখিনি। ওই শাকিব খান মানে একটা ছেলে ইন্ডাস্ট্রিকে আগায় নিচ্ছে, সেই ইন্ডাস্ট্রিকে সামনের দিকে দিচ্ছে, তার তুফান, যেটা নিয়ে বাংলার ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা নতুন করে বেঁচে ওঠার ওই লড়াই করার সময় দেখছে, তাকে সবাই পিছন থেকে দাম বাজাচ্ছে। শাকিবকে তো ছাড়া যাবে না। আশা আদনান সাহেব, আপনি তো শাকিব খানকে বন্ধু পরিচয় দেন, হ্যাঁ, আপনার প্রোডাকশন হাউসে কাজ করেছে, আপনার হাউসে শাকিব খানের, আপনার আইডেন্টিটি ক্রিয়েট, রাষ্ট্রপতির সন্তান আপনি, ঠিক আছে, কিন্তু এজ এ ফিল্ম প্রডিউসার হিসাবে যে আত্মস্বীকৃতি পেয়েছেন আপনি, এটা শাকিব খানের মাধ্যমে পেয়েছেন নাকি? আপনি তো দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করছেন। আশাদান সাহেব আপনাকে কি চিনতো? রাষ্ট্রপতির সন্তান একটা, আরেকটা হচ্ছে শাকিব খানের বন্ধু, দুইটা। আর একটা হচ্ছে শাকিব খানের প্রিয়তম রাজকুমার ছবির প্রযোজক আপনি। এখন আশাদান সাহেব, আপনি কোথাও একটা বিরক্ত, কারণ শাকিব খান আপনার একটা সিনেমার সাহেব ছেড়ে দিয়েছে, কাজটা শাকিব খান করতে আগ্রহী নাই। এই জন্য হয়তো আপনি শাকিবের প্রতি একটু বিরক্ত হয়েছেন, যার কারণে আপনি এইভাবে করছেন। আসলে সবকিছু মানে শাকিব খান কি কিনা গোলাম হয়ে যাবে কারু, যে একজনের হাউসেই কাজ করতে হবে, অন্য কোনো হাউসে যে সে কাজ করতে হবে না, তার কোনো ডিসিশন মেকিং পাওয়ার থাকবে না। এই যে জিনিসটা করার ট্রাই করছেন আপনারা, এটা করে কি সত্যি সত্যি ভালো কিছু ইন্ডাস্ট্রিকে আপনারা গিফট করতে পারবেন, বা এই ইন্ডাস্ট্রির স্বার্থে বা ইন্ডাস্ট্রি মানুষের জন্য খুব কল্যাণকর কিছু আসবে? আছে শাকিব খানের তুফানকে আটকানোর জন্য আপনারা যেভাবে 19 সংগঠন বৈশা, গ্রামে একটা কথা আছে, কাজের বেলা ঠন ঠনা ঠন ঠন, বৈশা বৈশা শুধু সমালোচনা দাও, এই কথাটা কিন্তু চলে। এখন আপনাদের এই সংগঠনের কাজটা আসলে কি জানি না। আমার মনে হয় যে বিএফডিসির ভিতরে যতগুলো সংগঠন আছে, সবগুলো সংগঠনের উদ্দেশ্য এবং মূলনীতি একটাই, যারা শাকিব খানের বিরোধিতা করবো, আমরা শাকিব খানকে আটকামু, আমরা শাকিব খানের স্টারডমকে কমামু, আমরা শাকিব খানের সিনেমাকে নিয়ে শাকিব খানের সিনেমা মুক্তিতে বাধা দিমু, শাকিব খানের সিনেমা হল প্রদর্শনে বাধা দিমু, শাকিব খানের সিনেমা পাইরিসি করমু। এই কাজগুলোই মনে হয় এই সংগঠনগুলোর মুখ্য ভূমিকা থাকতে পারে। যত সংগঠন যতবারই একত্রিত হয়, আচ্ছা সংগঠন হয়েছে, কাজের মান বাড়ছে না, দেশে কাজ হচ্ছে না, কিন্তু সংগঠন, একটা ছেলে কাজ করছে, বাংলা সিনেমাকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছে, সবাই মিলে থাকে।